দেবীনগর ঈদগাহের মাঠ আমি অন্তত 10 বার পরিবর্তন করতে চেয়েছি। বলেছি চলেন আশেপাশের বাড়ি কিনে নিয়ে এটা বড় করি, বলেছি চলেন এটা বিক্রি করে দিয়ে মাঠে নদীর ঘাটে বড় একটা ঈদের মাঠ তৈরি করি, কেউ সাড়া দেয় না। কোথায় রহস্য? বলেছি দেবীনগরে মাদ্রাসার জমি বিক্রি করে দেওয়া হোক, বাইরে 10 বিঘে জমি কিনে মাদ্রাসা তৈরি করব। কোথায় সমস্যা আমি বুঝতে পারি না। সমস্যা নিয়ে আপনি দুনিয়া থেকে চলে যান, এভাবেই থেকে যান। কেন আমি এভাবে আগাতে পারি না? আপনি চান না যেই যায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না, যা দেবীনগরের জন্য তো কিছু করেন না, চাঁপাইনবাবগঞ্জের জন্য তো কিছু করেন না। আমি টিকতেই পারি না, তো আমি করব কি? আমি তো এখানে টিকতেই পারি না। আমি যদি কালকে ঈদের মাঠে দেবীনগরে উপস্থিত হই, বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে, তা আমি তো ওখানে পুঁটির মাছ ফেমসা, তা আমি আর কি করব? ও হিসাবই করে না, পড়তে না জেনে বলছো ইমাম, তা আমি কি করতে পারি? করো যাও। এই তো অবস্থা আমি দেখতে পাচ্ছি। আমার এখানে হিংসার কিছু নেই, আপনি মনে কিছু নেবেন না। আপনার ওপর আমার ভালোবাসার অভাব নেই। কি বলতে চান কালকে ছেড়ে চলে যান, বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ। কিভাবে করা লাগে সেটা আমি দেখবো, ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ইনশাআল্লাহ। আপনি আমাকে পরামর্শ দিবেন, অন্য কিছু করা লাগবে না, বাকি আমি দেখবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। প্রতিষ্ঠান গড়তে পারি, আপনাকে গড়ে দেখাবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে অদাবদ্ধ, জাতির সাথে অদাবদ্ধ।